হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা মজাদার জলখাবারের রেসিপি শেয়ার করব আপনাদেরকে, যেটা তৈরি হবে বাসি রুটি দিয়ে। যারা বাসি রুটির নাম শুনলেই নাক সিটকোয়, তারাও গপাগপ খেয়ে নেবে। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব। যেহেতু শীতকাল, তাই প্রচুর সবজি তো থাকবেই, সেই দিক দিয়ে কিন্তু পুষ্টিকর ও স্বাস্থ্যকরও বটে। প্রতিবারের মতো সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। পর্বটি শুরু করছি। এখানে 15টা বাসি রুটি রয়েছে। আগের দিনে রাতে বাড়িতে কেউ রুটি খায়নি, তাই বেঁচে গেছে। সেই কারণে ভাবলাম বাড়ির জন্য যখন আজকে এই জলখাবারটি বানাচ্ছি, তাহলে এটাই শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে রুটিগুলোকে টুকরো টুকরো করে নিতে হবে। রুটিগুলোকে ছুরির সাহায্যেও আপনারা টুকরো টুকরো করে নিতে পারেন। আমার অত ধৈর্য কুলোয় না, তাই আমি হাত দিয়েই টুকরো করে নিই। এবার কড়াইতে খানিকটা সাদা তেল গরম করে নিয়ে দেব শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি ও ছোট এলাচ। লবঙ্গ, দারচিনি ও ছোট এলাচকে আমি সামান্য থেতো করে নিয়েছি। এর মধ্যেই দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে স্বচ্ছ করে ভেজে নেব লো মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজ স্বচ্ছ করে ভাজা হয়ে গেলে দেব কিছু সবজি। সবজি আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারবেন, আর পরিমাণটা আপনার ইচ্ছের উপরেই কিন্তু নির্ভর করবে। আমি দিয়েছি গাজর, বিট, বিনস, ফুলকপি, স্কোয়াশ, মটরশুঁটি ও আলু। সব কিছুই অল্প অল্প করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে 5 মিনিট ক্রমাগত নাড়তে নাড়তে ভাজবো। পাঁচ মিনিট পর ঢাকা দিয়ে সবজিগুলোকে প্রথম পর্যায়ে 80% সেদ্ধ করব। গ্যাসের আঁচ কিন্তু মৃদু থাকবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে, নইলে পুড়ে উঠবে। সবজিগুলো 80% সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে দেব ক্যাপসিকাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। গ্যাসের আঁচ কিন্তু কমানোই থাকবে। সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে দেব প্রয়োজন মতো লবণ ও চিনি স্বাদ মতো। মিশিয়ে নিয়ে দেব বাসি রুটির টুকরোগুলো। এবার বাসি রুটির টুকরোগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই জলখাবারটি। মেশানোর সময় কিন্তু গ্যাসের আঁচ মৃদুই রাখবেন। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে পরিবেশন করুন। আশা করছি আজকের রেসিপিটি সকলেরই ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন অতিথি, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটা অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেওয়ার। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।